আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, ইনশাআল্লাহ আজ আমরা আলোচনা করব বরকতের 10টি চাবিকাঠির বিষয়ে বা 10টি খুব ছোট এবং সহজ আমলসমূহের ব্যাপারে, যার দ্বারা দুনিয়ার জীবনে কল্যাণ, রিজিক, আল্লাহর ক্ষমা এবং রহমত বরকত পাওয়া যায়। তাহলে প্রথমে প্রশ্ন হলো, বরকত জিনিসটা আসলে কি? বরকত শব্দের অর্থ হলো কল্যাণ বেশি হওয়া, অর্থাৎ জীবন, যৌবন, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য বা যে কোনো কিছুতে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ যুক্ত হওয়া। কিন্তু বরকত মানেই সবকিছুতে শুধু বেশি হওয়া নয়, বরং যা আছে তাতে আল্লাহর রহমত ঢুকে যাওয়া, যাতে সামান্য জিনিসও অনেক উপকারে আসে। যেমন অল্প রিজিকেও যদি বরকত থাকে, তবে তা দিয়ে শান্তি ও সুখে জীবনযাপন করা যায়। আবার যদি অনেক রিজিকেও বরকত না থাকে, তবে তা দিয়ে কোনো কল্যাণ হয় না, বরং কষ্ট বাড়ে। আর এটাই হলো বরকত। যেমন যে রুজিতে আল্লাহর বরকত থাকে, সে রুজি অল্প হলেও মানুষ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। আর যে রুজিতে আল্লাহর বরকত থাকে না, সেখানে লক্ষ কোটি টাকা রোজগার করলেও জীবনে কোনো স্বাচ্ছন্দ্য থাকে না এবং নানারূপ সমস্যা লেগেই থাকে। তাই মানব জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর রহমত বরকত খুবই জরুরি একটি বিষয়। অতএব আমাদের জীবনে, আমাদের আমলে, আমাদের রুজিতে, আমাদের ইনকামে, আমাদের সন্তানিতে সবকিছুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকত আসবে ইনশাআল্লাহ। এর জন্য বেশ কিছু আমল আছে। তার মধ্য থেকে 10টি আমল আছে যেগুলোকে আমরা এক কথায় বলতে পারি বরকতের চাবিকাঠি। এই চাবিগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবন বরকতময় হয়ে যাবে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চলুন সেই 10টি আমল সম্পর্কে জেনে আসি। নাম্বার 1, ঈমান এবং তাকওয়া। প্রিয় ভাইরা, যখন ঈমান এবং তাকওয়া কারোর মধ্যে থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার প্রতি বরকতের বারিধারা বর্ষণ হতে থাকে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, যদি কোনো জনপদের লোকেরা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, তাহলে আমি আসমান এবং জমিন উভয় দিক থেকে বরকতের সমস্ত দুয়ার খুলে দেব। এজন্য কেউ যদি ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে, এই দুটি জিনিস যদি কারোর ভিতরে ঠিকঠাকভাবে থাকে, তাহলে আল্লাহ তাআলার ওয়াদা হলো আসমান এবং জমিন থেকে বরকতের সমস্ত দুয়ারগুলো তার জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। বিসমিল্লাহর গুরুত্ব সম্পর্কে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন খাবার খাওয়া শুরু করে এবং সে যদি বিসমিল্লাহ বলে শুরু করে, তাহলে শয়তান তার সাথে ওই খাবারে যোগ দিতে পারে না বা ভাগ বসাতে পারে না। তাই যেটুকু খাবার তার সামনে আছে, ওটুকুই তার জন্য কল্যাণ বয়ে আনে। অনুরূপভাবে কেউ যদি বাসাবাড়িতে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলে ঢোকে, তাহলে ঢোকার সময় তার সাথে শয়তান যোগ দিতে পারে না। ঠিক এভাবেই বান্দা যখন প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করে, তখন শয়তান সে কাজে অংশগ্রহণ করতে পারে না। আর শয়তান যেখানে ইন্টারফেয়ার করতে পারে না, সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে অবশ্যই বরকত আসে এবং বরকত আসাটা খুবই সহজ হয়ে যায়। এটাই স্বাভাবিক। অতএব আমাদের প্রত্যেকের উচিত প্রতিটা ভালো কাজ শুরু করার সময় অবশ্যই বিসমিল্লাহ পড়া। নাম্বার 3, কোরআনের সাথে সম্পৃক্ততা বাড়ানো। প্রিয় ভাই, যে যত বেশি কোরআনের সাথে সম্পর্ক করবে, তার জীবনে তত বেশি বরকত নেমে আসবে। যে ঘরে যত বেশি কোরআন তেলাওয়াত হবে, কোরআনের চর্চা হবে, কোরআন শেখা হবে, কোরআনের ওপর আমল করার প্রবণতা থাকবে, সেই ঘরে আল্লাহ তাআলার পক্ষ হতে তত বেশি বরকত আসবে ইনশাআল্লাহ। নাম্বার 4, বেশি বেশি দান সদকা করা। বহু হাদিস থেকে একথা বোঝা যায় এবং জানা যায় যে দান সদকা করলে বিপদাপদ দূর হয়ে যায়। আমাদের যে কোনো কাজ থেকে, যে কোনো অর্থকড়ি থেকে, যে কোনো উপার্জন থেকে আমাদের যখন কোনো কল্যাণ আসে না, তখন এর একটা বড় কারণ হলো জীবনে নানা রকম বিপদাপদ এসে যায়। ধরুন আমি একটা দোকান শুরু করলাম, আর সেখানে হঠাৎ একটা বিপদ এসে গেল, ব্যবসায় বড় রকমের লোকসান হয়ে গেল বা ব্যবসা প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে গেল, তাহলে সেখান থেকে আমার কোনো কল্যাণ হলো না। তো প্রত্যেকটা বস্তুতে যদি আপনি বরকত চান, যদি আপনি চান প্রত্যেকটা জিনিসের মধ্যে কল্যাণ আসুক, আপনার উপকার হোক, হোক সেটা অল্প বেতনের ছোট একটা চাকরি, ছোট একটা ব্যবসা, জিনিসটা আপনার জন্য অল্প হোক, তবুও যদি আপনি চান এর ভিতরেই আল্লাহ তাআলা কল্যাণ দিক, বরকত দিক, তাহলে আপনার কি করতে হবে? বেশি বেশি দান সদকার অভ্যাস করতে হবে। নাম্বার 5, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখা। এটা কিন্তু বহুল পরীক্ষিত একটি আমল প্রিয় ভাই। আত্মীয় স্বজনের সাথে যে যত বেশি ভালো সম্পর্ক রাখে, মা বাবা, ভাই বোন, ফুফু চাচা, কাছের লোকজন, বিশেষ করে রক্তের সম্পর্কে যারা, তাদের সাথে যে যত বেশি সম্পর্ক ভালো রাখে এবং তাদের সাথে সম্পর্ক নষ্ট করে না, তারা যদি দুর্ব্যবহারও করে, তবুও যদি কেউ নিজের জায়গা থেকে তাদের সাথে ভালো ব্যবহার করে, তাহলে এই লোকের জীবনে আল্লাহ তাআলা অবশ্যই বরকত দান করেন। এটা পরীক্ষিত একটা বিষয়। অতএব 5 নম্বর এই চাবিটি বরকতের জন্য খুবই এবং খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আত্মীয় স্বজনের সাথে, রক্ত সম্পর্কীয় লোকদের সাথে কি করতে হবে? সম্পর্ক
সবসময় বিল্ড আপ করার চেষ্টা করতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে, তাদের যে কোনো সমস্যায় বা যে কোনো বিপদ আপদে সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াতে হবে। যদি পাশে দাঁড়াতে নাও পারেন তাহলে অন্তত সম্পর্কটাকে ভালো রাখার চেষ্টা করে যেতে হবে। নাম্বার 6, সকালবেলায় বা ভোরবেলায় জীবিকা নির্বাহের কাজে বেরিয়ে যাওয়া। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের জন্য দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতকে আপনি সকালবেলা বরকত দান করুন। অন্য এক আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের জন্য সকালবেলার সময়টাতে বরকত দেয়া হয়েছে। কিন্তু বর্তমান সময়ে বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশনদের মধ্যে সবচেয়ে কঠিন একটা সমস্যা হলো সকালবেলা ঘুম থেকে ওঠা। আপাত দৃষ্টিতে এর চেয়ে কঠিন কাজ হয়তো দুনিয়াতে আর নেই বলে আমাদের মনে হয়, যখন আমাদেরকে কোনো কাজে কোনো কারণে সকালবেলা উঠতেই হয়। সকালে যদি কোনো কারণে ঘুম থেকে তাড়াতাড়ি উঠা লাগে, তখন মনে হয় যেন দুই চোখে আস্ত এক দুনিয়া সমান ঘুম চেপে বসে আছে, মাথা যেন কয়েক টন ওজন মনে হয়, আর চোখ খুলতে আমাদের এতটাই কষ্ট হয় যা আসলে বলার ভাষা নেই। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সকালের সময়টাতে যদি আপনি ঘুমিয়েই থাকেন তাহলে বরকতটা আসবে কোথা থেকে? এই সময়টা তো কাজ করতে হবে ভাই, কিন্তু কিছু কিছু কাজ আছে, কিছু কিছু পেশা আছে যেগুলো আসলে এত সকালে করার মতো না। যেমন ধরুন, মার্কেটে আপনার একটা দোকান আছে, তাই সেখানে এত সকালে বা ভোরে খোলার সিস্টেম নেই, তাই আপনি এত সকালে দোকান খুলবেন না, স্বাভাবিক, এতে কোনো সমস্যাও নেই। কিন্তু আপনার দোকানে যাওয়ার বা দোকান খোলার প্রাক প্রস্তুতি অন্তত সকাল থেকেই শুরু করা উচিত। এবং সকালের টাইমটা আসলে ঘুমের জন্য কোনো উপযুক্ত টাইম না, তাই আমরা সবাই অন্তত সকালে ওঠার এই চেষ্টাটা আজ থেকেই শুরু করে দেব ইনশাল্লাহ। নাম্বার 7, নিজে 5 ওয়াক্ত সালাত আদায় করা এবং পরিবারের লোকদেরকেও সালাত আদায়ের নির্দেশ করা। আমাদের সমাজে এমন বহু লোক আছে যারা নিজেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তাদের বউ বাচ্চা, তাদের ফ্যামিলির অন্যান্য লোকজন নামাজ পড়ছে কিনা সে বিষয়ে কোনো খবর রাখে না, সে বিষয়ে তার কোনো ভ্রুক্ষেপ নেই। কিন্তু আল্লাহ তাআলা কুরআনে কারিমে স্পষ্ট করে বলে দিয়েছেন, তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও এবং নিজেও এতে অটল থাকো। আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না, বরং আমিই তোমাদেরকে রিজিক দেই, আর উত্তম পরিণাম তাকওয়ার জন্য। নাম্বার 8, আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করা। মুমিন যত বেশি আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তাআলা তত বেশি তাকে সাহায্য করবেন। আর যখন আল্লাহর প্রতি ভরসা কমে যায়, আস্থা কমে যায়, নির্ভরতা কমে যায়, আল্লাহকে ছাড়া দুনিয়ার অন্য কোনো বস্তুর প্রতি যখন আস্থা বেশি হয়ে যায়, আল্লাহ তাআলা তখন তাকে ওই বস্তুর দ্বারাই বেইজ্জতি করে ছাড়েন। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ। যার কারণে আল্লাহর প্রতি যে যত বেশি তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা তাকে তত বেশি বিপদাপদ থেকে উদ্ধার করেন এবং সাহায্য করেন। বরকতের জন্য এটা একটা অন্যতম উপায় যে যত বেশি আল্লাহর উপর ভরসা করবে, বিশেষ করে রিজিকের ব্যাপারে, তত বেশি আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য রিজিক আসবে এবং সকল ক্ষেত্রে বরকত আসবে। দুনিয়াতে আমাদের ইনকামের উপরে কোনো কারণে একটু চাপ আসলে, প্রেশার আসলে আমরা অস্থির হয়ে যাই, নিরাশ হয়ে যাই, আবার অনেকে তো আজে বাজে মন্তব্য করা শুরু করি, আল্লাহর উপর তাওয়াক্কুল করতেই পারি না। তাহলে রিজিক কোথা থেকে আসবে? বরকত তো পরের বিষয়। প্রিয় ভাই, একটা কথা সবসময় মনে রাখবেন, রিজিক আসবে তখন আল্লাহর উপর ভরসাটা পূর্ণমাত্রায় থাকবে যখন। নাম্বার 9, বেশি বেশি ইস্তেগফার করা। জীবনে বরকতের জন্য সবচেয়ে সহজ আর সবচেয়ে ছোট আমলটাই হয়তো ইস্তেগফার। উঠতে বসতে চলতে ফিরতে শুয়ে বসে সব সময় ইস্তেগফার করা যায়। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা সাইয়্যিদুল ইস্তেগফার পড়া, অথবা কিচ্ছু না পারলে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে থাকা। এবং যখন আপনি ইস্তেগফার পড়বেন, চেষ্টা করবেন অর্থ বুঝে পড়তে। মনে রাখবেন, ইস্তেগফারের দ্বারা আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, তাই ক্ষমা চাইলে তা চাওয়ার মুহূর্তে মুড বা মনোভাব থাকবে আলাদা। একটা মানুষের কাছে যখন আপনি কোনো ভুলের জন্য, কোনো অপরাধের জন্য ক্ষমা চান, তখন আপনার ভিতরে কিন্তু আলাদা একটা মুড থাকে। মাফ চাওয়ার সময় অবশ্যই নিজের ভিতরে একটা অপরাধবোধ বা একটা অনুশোচনা কাজ করে। তাই আপনি যখন ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, তখন আপনার মনে সেই অপরাধবোধ থাকতে হবে, অনুশোচনা থাকতে হবে। আমরা যখন আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবো, তখন নিজের অপরাধের কথা স্মরণ করে, অথবা আমি আপনি যে বহু অপরাধ করেছি, বহু গুনাহ করেছি এবং করি, সেগুলো মনে করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমরা প্রতিনিয়ত যত বেশি ইস্তেগফার করব, তত বেশি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে। সূরা নূহের ভিতর আল্লাহ তাআলা তার নবী নূহ আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, নূহ আলাইহিস সালাম তার কওমকে বলছিলেন, আমি বলেছিলাম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, তিনি আকাশ থেকে তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। অর্থাৎ এখানে নূহ আলাইহিস সালাম তার কওমকে বোঝাচ্ছিলেন, ইস্তেগফার শুধু গুনাহ মাফের জন্যই নয়, বরং দুনিয়ার রিজিক, বৃষ্টি, শান্তি, বরকত সবকিছু পাওয়ার মাধ্যমও বটে। তাহলে ইস্তেগফার করলে কি পাওয়া যাবে? 1 নম্বরে হলো
আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। আর 2 নম্বরে তিনি আমাদেরকে ধন সম্পদ, পরিবার পরিজন এবং সন্তান সন্ততি দ্বারা শক্তিশালী করবেন। নাম্বার 10, পরিপূর্ণ সালামের ব্যাপক পরিমাণে প্রচলন ঘটাতে হবে, অর্থাৎ অন্যদেরকে পরিপূর্ণরূপে সালাম দেওয়ার অভ্যাস করতে হবে। সালামের পরিপূর্ণ রূপ হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এখানে আমরা সবাই জানি যে সালামের মাধ্যমে অন্যের জন্য কল্যাণ কামনা করা হয়, দোয়া করা হয়, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক এবং আপনার প্রতি আল্লাহর বরকত নাজিল হোক। আপনি যখন কাউকে সালাম দিচ্ছেন, পূর্ণাঙ্গ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার মানে আপনি তার জন্য বরকতের দোয়া করছেন, শান্তির দোয়া করছেন। আর হাদিসে আছে, কোনো মুসলিমের জন্য যদি আপনি বরকতের দোয়া করেন বা যে কোনো ভালো দোয়া করেন, এতে করে ফেরেশতারা আপনার জন্য দোয়া করে, আল্লাহ এই বান্দাকেও আপনি শান্তি এবং বরকত দান করুন। আল্লাহ তাআলা আমাদের গোটা জীবনকে, আমাদের সকল উপার্জনকে, আমাদের সম্পদকে, আমাদের নেক আমলকে, আমাদের সন্তান সন্ততিকে, আমাদের পরিবার পরিজনকে, আমাদের চিন্তা চেতনাকে, আমাদের সব কিছুকে বরকতময় করে দিন। আমিন।